বলেন 90% মেয়েরাই বিয়ের সম্পর্কের ক্ষেত্রে কমিটমেন্ট রাখে, কিন্তু ছেলেরা রাখে না। আফা খুব সত্যি কথা বলছে। 90% ছেলের উপরে আফা পরীক্ষা চালাইছে যে ছেলেরা যে কমিটমেন্ট রাখে না। আফা জেনে বুঝেই কিন্তু এই ডিসিশনটা নিছে চাইতেছে। তাহলে আফা কি 90% ছেলের উপরে পরীক্ষা চালাইছে? এ কথা চালাই কি এ কথা বলছে পাবলিকের কাছে? আসলে ছেলেরা কমিটমেন্ট রাখলে এই পৃথিবীতে কোনো পরকীয়া, সত্যি ছেলেরা যদি কমিটমেন্ট রাখতো তাহলে এই পৃথিবীতে কেউ পরকীয়া করে কারো সংসার ভাঙতে পারতো না, যেটা সত্যি কথা। আপার এই গবেষণাটা একদম সত্যি। আপা যে গবেষণাটা বলছেন সত্যি কথা। যদি ছেলেরা এই কমিটমেন্টটা রাখতো, বিয়ের যে একটা কমিটমেন্ট থাকে এটা যদি ধরে রাখতে পারতো, তাইলে কোনো পুরুষের জীবনে অন্য কোনো নারী ঢুকে পরকীয়া করে অন্য নারীর সংসার কখনো ভাঙতো না। কালকে ডালিউড কুইন অপবিশ্বাস একটা জায়গায় তার কিছু কাজ ছিল, ওইখানে সে কথা বলতে যায় বুবলি আফার একেবারে বুবলি আফার যেই গতকালকে স্ক্রিপ্টেড কিছু লেখা নিয়ে আসছে বলার জন্য। অপবিশ্বাস তার বিবাহিত জীবনের অনেক কিছু কিন্তু তা পাবলিশ করছে, আফা করতে পারে না। আফা লুকিয়ে রাখছে সব কিছু, কারণ আফা এখানে বলতেছে তারা সেলিব্রিটি মানুষ, তো অনেক কিছু অনেক ক্ষেত্রে তাদের লুকায় রাখতে হয়। ঘটনা কি আসলে সত্যি? কত বড় মিথ্যাবাদী! আসল কথা, আফার যে বিয়ে হয় নাই, বাচ্চা হয়ে গেছে, তারপর হয়েছে শাকিব খান আরেকজনের জামাই, সেই কারণে আফা পাবলিশ করতে পারে নাই। তো ঘটনা হয়েছে আফা যে এই ধরনের কথাবার্তা নিয়ে আসছে, অপবিশ্বাস কালকে এমন কথা বলছে, বুবলি আফার এই কথাগুলো একদম পুরাই মাইর খেয়ে গেছে। একটা ফেসবুক স্টোরি দিয়েছিল অপবিশ্বাস যে ব্যক্তিত্ব বড় জিনিস। আসলেই সত্যি কথা, ব্যক্তিত্ব বড় জিনিস। অপবিশ্বাস তার স্টোরিতে এটা দিছে সময় বুঝে যে ব্যক্তিত্ব বড় জিনিস। সত্যি কথা বলছে অপবিশ্বাস। আর কি বলছে আর কেনই বা সে অপবিশ্বাস এই স্টেটমেন্ট দিয়ে সব কিছু থেকে আগে আছে? বুবলি আপা ব্র্যান্ড প্রমোট করতে আসছে, ব্র্যান্ডের কথা না বলে সে তার শাকিব খানের গল্প বলতে আসছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন? আপনারা কিন্তু চ্যানেল করেন না, সাবস্ক্রাইব করেন না। ভিডিও আপনারা দেখেন কিন্তু খেয়াল করে চ্যানেল সাবস্ক্রাইব করেন না। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন। এই চ্যানেলটা কিন্তু নতুন, চ্যানেলের যা যা পূরণ করার প্রয়োজন ওই চ্যানেলের সব কিছু পূরণ হয়ে গেছে, বাট সাবস্ক্রাইবারের অভাবটা পূরণ হচ্ছে না। আপনারা সাবস্ক্রাইব কিন্তু করে দিবেন চ্যানেল, আর একটা লাইক দিয়ে দেবেন সাথে। ভিডিওটির লাইকের সংখ্যা এবং সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম, এই দুইটা একটু পূরণ করে দিবেন আপনারা। তো আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আবারও আসছি আমাদের ডালিউড কুইন অপবিশ্বাসকে নিয়ে কথা বলতে আপনাদের সাথে। তো যাই হোক, সাথে থাকবে আমাদের নায়িকা বুবলি, যেটা অপবিশ্বাসের সতীন হিসাবে আমাদের সামনে উনি উপস্থিত হয়েছে। উনি ছবি মুভি করছে, বাট ওনার প্রথম পরিচয় হচ্ছে অপবিশ্বাসের সতীন উনি। এর ফলে আরও একটা খেতাব ওনার আছে যেটা পাবলিক দিয়ে রেখেছে, সেটা আমি নাই বললাম ভিডিওতে। ওই যে 90% ছেলে যদি কমিটমেন্ট রাখে, তাহলে 90% নারীরা পরকীয়া করে অন্য সংসার ভাঙতে পারে না। যদি ছেলেরা এই কমিটমেন্টটা রেখে দিত, তাহলে আর অন্য সংসার এভাবে ভাঙতে পারতো না কোনো কাল নাগিনী নারীরা। এটা সবার ক্ষেত্রে আমি বলবো, অন্যের জামাই বউ ছেলের সন্তান থাকার পরে এত কিছু জেনে বুঝে অন্যের লাইফে ঢুকা, এদেরকে মানুষ আসলে কালসাপ কাল নাগিনী বলবে, ভালো কিছু বলবে না। তো যাই হোক, অপবিশ্বাস ব্যক্তিত্ব বড় জিনিস, এই জিনিসটা বলার পিছনে কারণ হচ্ছে অপবিশ্বাসকে একটা জায়গায় জিজ্ঞেস করছিল যে আপনি কার বউ, ওই যে কয়দিন আগে যে কার জন্য বসাচ্ছেন কার বউ। অপবিশ্বাস খুব মিটমিট করে হেসে বলতেছে আপনাদেরকে পুরানো কথা কয়বার বলা লাগবে, আমি কার বউ। তো যাই হোক, এইখানে বুবলি আপা গতকালকে আসছিল সে ব্র্যান্ড প্রমোট করার জন্য বিয়ে বাড়ির প্রোগ্রামে। তো কথা হয়েছে বারিশা আপা, গৌতম শাহ, বুবলি আপা সবাই তাদের ইয়েতে শো করছে। মানুষ নাকি উপসে বুবলি আপার কিছু পরিচিত ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার এদেরকে ধরে নিয়ে গেছে ভিডিও করার জন্য। তো বলতেছে উপচে পড়া ভিড় ছিল। আমি আপনাদেরকে একটা ছবি দেখাই কতটা উপচে পড়া ভিড় ছিল। অপবিশ্বাস হলো এখানে পুলিশ প্রোটেকশন যাওয়া লাগে, এবং মানুষের গায়ে মানুষ পড়ে, ক্যামেরা ভাঙে, মোবাইল ভাঙে, মানুষের গায়ে মানুষ পড়ে, উত্তেজনা শেষ হয়ে যায়। তো এখানে দেখেন বাড়ির শখ একটা পোস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। দুইটা ছবি দেখেন, যেখানে বুবলি আফা গাড়ি থেকে নামছে, বারিশা হক শো। কোনো মানুষের অস্তিত্ব কি এখানে দেখা যাচ্ছে? আচ্ছা যাই হোক, ওনারাই বিশাল 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 মানুষ, অন্য মানুষের অস্তিত্ব দেখা যাওয়া লাগে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বারিশা হক আর
বুবলিকে পাশাপাশি দাঁড়ায় বারিশা হককে কিন্তু লোকজনের নজর কাটছে। বারিশা হককেই কিন্তু নায়িকার মতো লাগতেছে। বারিশা হক তো মাঝখানে আসলে ইঁদুরমুখী হয়ে গেছিলো, ওই যে বোটক্স মোটক্স করায়, যখন এখন এগুলো ফিলারগুলো সরাই দিতেছে, বারিশা হক রিয়েল যে চেহারা, এই চেহারাটা আস্তে আস্তে ফিরে আসতেছে। হাইডে এবং গায়ের রং, তারপর হচ্ছে সৌন্দর্যের দিক থেকে বারিশা হক কিন্তু নায়িকার চেয়ে কোনো অংশে কম লাগে না। নায়িকার পাশে দাঁড়ানোর পর নায়িকাকে লাগতেছে আসলে কার মতো লাগতেছে আমি জানি না, কিন্তু বারিশা হককে সুন্দর লাগতেছে। আপনারা কমেন্ট করে জানাবেন। আর মনে হয় সময় চলে আসছে বারিশা হককে নায়িকা ঘোষণা দেওয়ার। বারিশা হক নিজের চেহারায় ফিরে আসছে দেখতে। তো কিছু নায়িকাদের চেয়ে বারিশা হককে অনেক বেশি সুন্দর লাগছে পাশাপাশি দাঁড়ানোর পর, যেটা পাবলিক বলতেছে। তো এখানে একটা প্রোগ্রামে অপবিশ্বাসকে জিজ্ঞেস করছে যে ব্যক্তিগত বিষয়ে, শাকিব খান বিষয়ে জিজ্ঞেস করছে, তখন উনি বলল যে আমি ব্র্যান্ড প্রমোট করতে আসছি, যে ব্র্যান্ড আমাকে টাকা দিয়ে নিয়ে আসছে তাদের সম্বন্ধে আপনি প্রশ্ন করেন, ওই প্রোডাক্ট সম্বন্ধে আপনি প্রশ্ন করেন, আপনি পার্সোনাল প্রশ্ন কেন করতেছেন? এতে তো কোম্পানি মানে যে নিয়ে আসছে তার ক্ষতি হবে, তার কিন্তু ক্ষতি হয়ে যাবে। আপনি এই সম্বন্ধে কথা বলেন। এখন আমাদের বুবলি আপা গতকালকে আসছে তার ব্র্যান্ড প্রমোট করতে, সেটা নিয়ে কথা না বলে সে কিন্তু তার ব্যক্তিগত শাশুড়ি মা শাকিব খান, আসল কথা হয়েছে ও বুবলি আপা যে ব্র্যান্ড প্রমোট করতে আসছে, এখন যদি শাকিব খান আর শাশুড়ি মা নিয়ে এই ধরনের কথাবার্তা না বলে তাহলে ভিডিওগুলো আসলে ভাইরাল হবে না, ব্র্যান্ড সম্বন্ধে মানুষ জানতে পারবে না। কারণ বুবলি আপাকে দিয়ে প্রমোট করাইলে আপনারা তো জানেন শাকিব খান 3 লাখ ফলোয়ার হারাইছে ছবি পোস্ট করে। তো এই জন্যই বিতর্কিত কথা আফা নিয়ে আসছে। সবচেয়ে লজ্জাজনক অপবিশ্বাস যেটা বলছে ব্যক্তিত্ব বড় জিনিস, সবচেয়ে বড় হয়েছে কি আপনি আমি আর অন্য আরও 8-10টা না মানুষ, সাধারণ মেয়ে মানুষ হইলে কখনো বিয়ের কথা মুখ দিয়ে উচ্চারণ করতো না। সোশ্যাল মিডিয়ায় আসে ওনার বিয়েটা এতটাই বিতর্কিত, এতটা লজ্জাজনক, যেখানে সাদা মাটা বিয়ের কথা বলতেছে। শাকিব খান প্রতিদিনে ওনার প্রশংসা করে। ভাই আজ পর্যন্ত শাকিব খানকে দেখলাম না এক ডায়মন্ডের নাকের ফুল দিছে। এইটা প্রকাশ করার পর শাকিব খান যে বেজ্জতিটা না করে দিল যে ওনাকে অন্য কেউ দিতে পারে, আমি দিই নাই ওনারা ডায়মন্ডের নাকের ফুল, জন্মদিনের কথা আর কি। তো এরকম বেজ্জতি শাকিব খান করে দিছে, তারপরে এবার আসছে আবার শাকিব খানের নিয়ে কথা বলতে, শাশুড়ি মাকে নিয়ে কথা বলতে। উনি যে মানে স্বভাবের মানুষ, উনি যদি শাশুড়ি মা লাগে এত মধু সম্পর্ক থাকতো আর ছবি তুললে আইডি কার্ড বানাইয়া গলায় ঝুলে রাখতো। আর একটা বিষয় হচ্ছে উনি যদি ওই যে ইয়েতে যাইতে পারতো, বিয়ের যদি সেই কাহিনী হইতো, এরকম সাজগোজ হইতো, বিয়ে হইতো, আপা এই যে এই যুগে আইসা আফা কিন্তু তার ভিউয়ার্সদের জন্য মন মতো সাজছে, নিজের মন মতো। ভাই নিজের মন মতো সাজছে, একটা নায়িকার বিয়ে হয়েছে, কিন্তু তার কাছে কি একটা ছবিও নাই? পাবলিক যে তাকে নিয়ে এটা নিয়ে এত কথা বলে, সেই জন্য এই ছবিগুলো উনি তো পোস্ট করতে পারতো, মন মতো সাজার ছবিগুলো, কিন্তু উনি পোস্ট করে নাই। তবে কে দিয়ে এবার আমেরিকায় যায় কাবিন করছে মনে হয়, এবার আমেরিকায় গিয়ে ছেলের খাতিরে, ছেলের মানে স্বীকৃতির জন্য, যেটা সত্যি কথা। যে যত যাই হোক শেহজাদ খান বীর কিন্তু শাকিব খানের সন্তান, ছেলের হয়তো ছেলের স্বীকৃতির জন্য এবার আমেরিকা যাইয়া কাবিনটা করছে মনে হয়, এই জন্য আফা এগুলো বলতে আসছে। আর একটা বিষয় বলতেছে যে মানে কমিটমেন্ট, এবং ছেলেরা কমিটমেন্ট রাখা, এবং সব সময় বিয়ে করে শুধু বিয়ের দিনই ওর প্রশংসা না, সব সময় করতে হবে, এবং রোমান্টিকতা সবসময় দেখাইতে হবে তার বইয়ের প্রতি। আফা বলতেছে তার মানে শাকিব খানের ভিতরে এগুলো মনে হয় কম, মনে হয় এগুলো মনে আফা পায় না, এই জন্য শাকিব খানকে এগুলো বলে মনে জানাইছে। বলে তো এখানে বলা মানে শাকিব খানের কান পর্যন্ত পৌঁছবে মনে হয়। বিষয় হয়েছে উপস্থাপক জিজ্ঞেস করে আপনি কি ফুল রোমান্টিকতা পাইছেন, বুবলিকে জিজ্ঞেস করতেছে। তো আসলে যারা এই ধরনের সম্পর্কে জড়ায় তাদের মুখে তো আসলে কোনো কিছুই আটকায় না, নির্লজ্জের মতো বলে কি হ্যাঁ আমি সব রোমান্টিকতা পাইছি, মানে হাস্যকর একটা বিষয়। যাই হোক উপস্থাপক প্রশ্ন করে একটা, আফা বুঝায় আর একটা, পাবলিকরে বুঝায় একটা। উপস্থাপক প্রশ্ন জিজ্ঞেস করে একটা, কিন্তু আফা ঘুরিয়ে ফেসি এই স্ক্রিপ্ট বাড়ি থেকে মুখস্থ করে আসছে, ওই স্ক্রিপ্টের লেখাগুলাই বলতেছে আফা। ভিডিও শেষ করব, পরবর্তী নতুন ভিডিওতে হয়তো আপনাদের সাথে আবারও কথা হতে পারে। আপনারা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ভিডিওতে।